উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর গণিত 4.3 অধ্যায় আজকে শুরু করছি। তো এর মধ্যে আমি 3টা পর্ব এই অধ্যায়ে নিয়ে নিছি। আজকে আমরা 32 থেকে 44 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। তো 32 নম্বর অঙ্ক, এখানে দেখো এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 32 নম্বর অঙ্কটা একটু বড় হবে তোমাদের জন্য, আর অনেক বেসিক থাকা লাগবে। যারা 32 নম্বর অঙ্কটা করতে চাও তারা আগের যে উৎপাদকগুলো করাইছি ওই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করবা, নাহলে এটা ভালো করে বুঝতে পারবো না। 32 এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b প্লাস এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো দেখো আমাদের এই অংশটা যে আছে, এই অংশটা কিন্তু মিডিল টার্ম যায়। এর আগেও শিখেছি মিডিল টার্ম যে যায় তুমি বুঝবা কিভাবে। এখানে যা থাকবে ওই চলকটারই অর্ধেক যদি এখানে থাকে তাহলে বুঝবা যে মিডিল টার্ম যায়। এখানে 2টা এ আছে আর এখানে একটা এ আছে, তাহলে 2 এর অর্ধেক কত হয়? 1 হয়, তাহলে এটা মিডিল টার্ম যাবে। তাহলে আমরা প্রথমে এই অংশটা মিডিল টার্ম করব, আর এই অংশটা কোনো কাজ আপাতত নাই, পরে আমরা করব। এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এবার আমরা এটা মিডিল টার্ম যদি করতে চাই তাহলে 2a স্কোয়ার। প্রথমে মিডিল টার্মের নিয়ম কি? এই কর্নার আর এই কর্নার গুণ করতে হয়, 3 দুগুণে 6 a স্কোয়ার b স্কোয়ার। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 6 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে, অর্থাৎ 5 মিলবে। এমন দুইটা সংখ্যা হচ্ছে 3ab নিলাম আর একটা 2ab নিলাম। 3ab আর 2ab গুণ করে দেখো, 3 দুগুণে 6 হয়। আবার দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়, আবার এই দুটো যোগ করলে 5ab হয়। তাহলে আমাদের এটা ঠিক আছে। আর এখানে 3b স্কোয়ার, এটাই বসবে। তাহলে যা হবে এখানে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স প্লাস, এখানে আমরা কমন নিব, কমন হচ্ছে এ কমন যাবে, তাহলে 2a প্লাস 3b প্লাস, এখানে আমরা কমন নিব হচ্ছে বি। বি কেন কমন নিব? কারণ হচ্ছে বি এখানে আছে আবার বি এখানেও আছে, এখানে একটা বি আছে এখানে দুইটা বি আছে। একটা বি কমন নিলে এখানে থাকে 2a, আর এখানে দুইটা, মানে বি স্কোয়ারের মধ্যে একটা বি থাকবে আর 3 তো থাকবেই। 2টা বি এর মধ্যে একটা বি বসলো, এখানে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এই অংশটার তো কোনো কাজ আপাতত নাই, এই অংশটা যা আছে তাই বসাই দিলাম। এখন এই অংশটার মধ্যে এইখানে এই দুইটার মধ্যে একটা এখানে বসবে 2a প্লাস 3b, আর এখানে হবে a প্লাস b। এখন আবার আমরা মিডিল টার্ম করব। এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই অংশটা যারা বুঝতে পারবে মোটামুটি পুরা ম্যাথটাই সলভ করতে পারবে। তো মিডিল টার্মের নিয়মটাকে মনে করো। মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই কর্নার আর এই কর্নার গুণ করা। যদি আমি এই দুইটা কর্নার গুণ করি তাহলে আমি কি পাবো? তাহলে কি আমি এরকম পাবো না যে দেখো 2a প্লাস 3b আবার a প্লাস b, আমি এইটার সঙ্গে এক্স স্কোয়ারে গুণ করব, তাহলে এইটা পাইলাম। আমি গুণ করলে এটাই পাবো। ধরো আমি আরো ডিটেলসে গুণ করা যায়, বাট আমি আরো ডিটেলসে গুণ করব না, এতটুকু পর্যন্তই রাখবো। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা যোগ করলে এইটা হবে, যা যোগ করলে এই সংখ্যাটা হবে, 3a প্লাস 4b হবে। দেখো এমন দুইটা সংখ্যা, আমি একটা এইটা নিব, আচ্ছা এমন দুইটা সংখ্যা আমরা কোনটা নিব? এইটা নিব আর একটা এইটা নিব। তাহলে দেখো 2টা এ একটা এ কয়টা এ হবে? 3টা এ হবে মিলে, 3টা বি একটা বি 4টা বি হবে। যারা বুঝো নাই এই দিকে খেয়াল করো, বুঝতে পারবো অবশ্যই। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে আমি 2a প্লাস 3b নিলাম, এটার সঙ্গে আমি একটা এক্স নিলাম, যোগ a প্লাস বি ইন্টু এক্স নিলাম।
ওকে, আমরা আবার ডিটেলসে বুঝি। দেখো, আমি যদি এইটা আর এই অংশটা গুণ করি তাহলে কি পাবো? 2a প্লাস 3b তো পাবোই, আবার a প্লাস b পাবো। অর্থাৎ আমি এই দুইটা অংশ তো গুণ করতেছি। তো গুণ করতেছি বলতে গুণ আকারে রেখে দিচ্ছি। যেমন ধরো আমি a আর b গুণ করব, তো আমি a আর b এইভাবে পাশাপাশি রাখলাম। তো আমি ধরো b আর b গুণ করব, তো b আর b পাশাপাশি রাখলাম। তো কোনো সমস্যা তো নাই, পাশাপাশি রাখছি। আর এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে আমাদের নিয়ম কি ছিল? আমরা হচ্ছে গুণ করব এই অংশটা আর এই অংশটা, এই যে গুণ করে এই গুণফলটা হয়েছে। এখন এমন দুইটা সংখ্যা নিব যা গুণ করলে এই অংশটাই হবে। তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে এইটা একটা আর এইটা একটা, আর এক্স হচ্ছে দুইটা নিতে হবে আলাদা আলাদা। এই যে দুইটা আলাদা আলাদা এক্স নিচ্ছি কারণ এক্স স্কোয়ার হইতে হবে। আর যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলে। এখন দেখো তো, যোগ করে দেখো তো, দুইটা এ একটা এ কটা এ হয়? তিনটা এ, তিনটা বি একটা বি চারটা বি মিলে যায় কিন্তু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, এখানে দেখো এই অংশটা কিন্তু এখনো বসানো হয়নি। আমি তো এটা মিডল টার্ম করছি, এই যে এই অংশটার মিডল টার্ম করছি, এই অংশটা মিডল টার্ম হচ্ছে এটা। আর এই কর্নারে যা আছে তাই থাকবে, অর্থাৎ 2a প্লাস 3b আর a প্লাস b। এখন ভালো করে খেয়াল করি, আমাদের কমন নেওয়ার কাজ। কমন আমরা কোন অংশ থেকে নিব? এটা মিশাই দিলাম আগে। কমন নিতে হলে তো দেখো, এইখানে আমি এই জায়গা থেকে কমন নিব। এখানে দুইটা এক্স আছে আর এখানে কটা এক্স আছে? একটা এক্স। তাহলে একটা এক্স যদি আমি কমন নেই তাহলে একটা এক্স ভিতরে থাকবে, একটা বাইরে গেল, একটা ভিতরে থাকলো। এখন এই প্লাস চিহ্নটা বসবে এখানে, 2a প্লাস 3b এইটাও থাকবে প্লাস। এবার এখানে a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, দুইটার মধ্যে একটা বসবে। এখন বাকি থাকে কি? এই এক্স বাকি থাকে আর এইটা বাকি থাকে। তাহলে এখানে হবে এক্স প্লাস 2a প্লাস 3b। এরপরে আমরা মিল আছে কোথায় কোথায়? দেখো, এই প্লাসের আগে এই অংশটা আর এই অংশটার মধ্যে মিল আছে। তাহলে আমরা কি করব? এই দুইটার মধ্যে, এইটা আর এইটার মধ্যে একটা আমরা এখানে বসাই দিব, এক্স প্লাস 2a প্লাস 3b। আর বাকি থাকে কে? এক্স প্লাস এ প্লাস বি, এই অংশটা বাকি থাকে। অর্থাৎ এই যে এইটা আর এইটা বাকি থাকে, আর এই প্লাসটা বাকি থাকে। এই প্লাস চিহ্নটা এখানে বসছে। তাহলে এটা হচ্ছে আনসার। ম্যাথটা একটু জটিল থাকলেও তোমরা বারবার যদি প্র্যাকটিস করো আর বুঝো, ভিডিওটা বারবার দেখবা, তাহলে পারবা। 32 নম্বর শেষ। এরপরে 33 নম্বর অঙ্ক, এগুলো অনেক সহজ অঙ্ক। 33, তো 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, এই কর্নার গুণ করলে কত হবে? 6 15 90। এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 90 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের এই এক্সটা মিলবে। 6x স্কোয়ার দিলাম, তাহলে কত কত গুণ করলে 90 হবে এবং মাঝখানের সংখ্যাটা মিলবে? 9 10 90, তাই না? তাহলে 10x প্লাস 9x। দেখো, মাইনাস 10x থেকে প্লাস 9x যদি বাদ দিই তাহলে কত হবে? মাইনাস এক্স হবে। আর মাইনাস 15 মাইনাস 15 এর জায়গায় থাকবে। এখন কমন নাও। তো যদি আমি কমন নেই, 2x কমন যদি নেই, 2 কেন কমন নিলাম? 2 দিয়ে 6 কেও ভাগ যায়, 10 কেও ভাগ যায়। 2 কমন নিলাম, এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এক্স এই জন্যই কমন যাবে। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল 3 হয়, আর দুইটা এক্স এর মধ্যে একটা এক্স এখানে বসছে, একটা এক্স এখানে বসবে। মাইনাস 2x তো আমাদের হইলো, এই 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে? 5 হবে, প্লাস 3, তাহলে এখানে হবে 3x মাইনাস 5। তাহলে এখানে 3x মাইনাস 5, এখানে 3x মাইনাস 5, এই দুইটার মধ্যে একটা এখানে বসবে আর
2x+3 যা আছে তাই বসবে, এই যে এই অংশটা 2x+3। তাহলে এই দুইটার মধ্যে একটা আমি এখানে বসাই দিছি আর এই অংশটা এইখানে বসাই দিছি। এটাই হচ্ছে আমাদের আনসার। 33 নম্বর শেষ, এখন আমরা 34 নম্বর করব। চৌত্রিশ নম্বর, x² - x - a+1 ইন্টু a+2। এইখানে a+1 ইন্টু a+2 যে আছে, তাহলে এই যে দুইটা অংশ আছে এই দুইটা অংশ নিয়ে আমাদের ম্যাথ স্টার্ট করতে হবে। তো আমরা এই অংশটা ধরে নিব, ধরি a+1 = p। আমাদের এখানে চলক x আর a দিয়ে চলক দেওয়া আছে, এই জন্য আমরা p q অথবা m n এগুলো দিয়ে ম্যাথ করব। আর a+2 = দেখো a+2 এর মধ্যে কিন্তু a+1 আছে আর একটা 1, এই a+1 এর মান কত? p প্লাস এই 1 1 এ বসবে। আমি এটা ধরে নিলাম, এখন আমরা ম্যাথ সলভ করব। তুমি কিভাবে বুঝবে এটা ধরে নিতে হবে? দেখো ম্যাথ সলভ করতে করতে কোথায় কি ধরতে হবে, কখন মিডল টার্ম করতে হবে, কখন লসগু গসগু করতে হবে, এগুলো তুমি অটো বুঝতে পারবা। অধিক প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা বুঝতে পারবা। তাহলে প্রদত্ত রাশি x² - x, এটা আমি লিখলাম, এটার কোনো কাজ নাই। মাইনাস মাইনাসের জায়গায় লিখলাম। এই a+1 এর মান কত? a+1 এর মান তো হচ্ছে p, আর a+2 এর মান কত? a+2 এর মান হচ্ছে p+1। p+1 আমি লিখলাম। এর পরের অংশ x² - x মাইনাস p দিয়ে এই অংশটাকে গুণ করলে কি হবে? p²। p দিয়ে 1 কে গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস p। এখন এখানে যেটা হবে x² - p², স্কোয়ার গুলো এক দিয়ে করলাম, আর -x - p আলাদা দিকে করলাম। এখন আমরা বুঝি এইটা সূত্রে পড়ে a² - b² এর সূত্র কি? a + b ইন্টু a - b, -1 যদি কমন নেই, এই অংশ থেকে -1 যদি আমি কমন নেই, ব্র্যাকেটের বাইরে যা নেব সেটাই কমন, তাহলে x এর জায়গায় থাকবে, এই যে মাইনাসটা এটা প্লাস হবে। কেন? আমি মাইনাস বাইরে রাখছি এই জন্য প্লাস হবে, প্লাস p। এখন দেখো তোমার মিল কোথায় কোথায় পাচ্ছ? x + p এই অংশটার সঙ্গে এই অংশটার মিল পাচ্ছ। তাহলে যেহেতু এই দুইটা অংশের মিল পাচ্ছ, তো এই দুইটা অংশের মধ্যে একটা অংশ এখানে বসবে x + p, আর বাকি থাকে কি? x - p - 1, এই অংশটা বাকি থাকে। এখন কথা হলো, আমি তো অঙ্ক স্টার্ট করছিলাম a+1 আর a+2 দিয়ে, তো তোমার কিন্তু a+1 আর a+2 তেই ফেরত যাইতে হবে। তাহলে a+1 a+2 তে আমরা ফেরত যাব কিভাবে? x + p এই অংশটা আমি যা আছে তাই লিখলাম, x এখানে মাইনাসটা বাইরে রাখলাম, তার মানে হচ্ছে মাইনাস কমন নিচ্ছি আমি, কারণ এখানে ব্র্যাকেট নিয়ে আসছি, মাইনাস কমন নিলাম। তাহলে এখন এটা সেকেন্ড ব্র্যাকেট, দেখতে ভালো হয় নাই, একটু সুন্দরভাবে দেই, তোমরা আবার অনেকে বুঝবা না। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি। এখন x + p এর মান হচ্ছে a+1। এখন এখানে হবে x মাইনাস এই p+1 এর মান কত? এটার মান তো a+2 না? কিন্তু এখানে একটা কথা আছে, কথা হলো এইটার মান আমি a+2 বসাইলাম। আচ্ছা একবারে না বসাই, তোমরা আবার অনেকে বুঝবা না, এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দেই। তো p+1 এর মান হচ্ছে a+2 আমি বসাইলাম। এখন ব্র্যাকেটটা যখনই উঠাবো এই প্লাস আর এই মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x + a+1, আর এখানে হবে x - a - 2। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা যেটা করাইলাম এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা। এরপরে 35 নাম্বার করব। তো 35 নম্বর অঙ্ক, 3x² + 11x - 4। এই যে এই কর্নার গুণ করব, 3 × 4 = 12 হবে x²। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 12 হবে।
আর যোগ অথবা বিয়োগ করলে 11 হবে। এমন দুইটা সংখ্যা হচ্ছে, ধরো আমি 12 নিলাম, একটা 12 গুণন 1, 12 1 12, 12 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হবে? 11 হবে এবং প্লাস 11 হবে। অবশ্যই এখানে এক্স আছে, তাহলে তোমাকে একটা 12x নিতে হবে আর একটা শুধু এক্স নিতে হবে। 1 না নিয়ে 1 এর বদলে কি নিতে হবে? এক্স নিতে হবে। 12 থেকে এক্স বাদ দিলে কি হয়? 11x হয়। তাহলে তোমরা আশা করি বুঝছো। এখন আমরা এই অংশটা করব। 3x স্কোয়ার প্লাস, তাহলে 12 1 12, 12x মাইনাস এক্স, 4 এর কোনো কাজ নাই। এখানে 3 যদি আমি 3x কমন নেই তাহলে x প্লাস 4 হবে। কেন 4 হবে? দেখো 3 দিয়ে 12কে ভাগ যায় আর x তো আমি কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা বাইরে চলে গেছে, এখানে দুইটার মধ্যে একটা বাইরে চলে গেছে। -1 যদি কমন নেই তাহলে x প্লাস 4, এই x প্লাস 4, x প্লাস 4 দুইটার মধ্যে একটা কমন যাবে। থ্রি এক্স মাইনাস 1, এটা হবে আমাদের আনসার। তো আশা করি তোমরা 35 নাম্বার বুঝতে পারছো। এরপরে 36 নাম্বার, একই নিয়ম, মিডিল টার্ম কিন্তু ভালো করে না পারলে পরবর্তীতে কোনো অঙ্কই পারবে না বীজগণিতের। 36 নম্বর অঙ্ক, 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। আবার এই কর্নার গুণ করো, 3 বার 36x স্কোয়ার। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 36 হবে। তাহলে 18 দুগুণে 36 হয়। দেখো 18x মাইনাস প্লাস 2x দিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, মাইনাস 16x হবে। আর তুমি যদি এরকম না দিয়ে এরকম দাও তাহলে কত হবে? 16x হবে, কিন্তু প্লাস 16x হবে, কিন্তু এখানে তোমার কি আছে? মাইনাস 16x আছে। তোমাকে নিতে হবে এইটা। আর 18 আর 2 গুণ করলে কত হয়? 18 দুগুণে 16, তাহলে মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। তাহলে 3x কমন নিলে x মাইনাস 3 6 18 প্লাস 2 কমন নিলে x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 3x প্লাস 2, এটা হচ্ছে আমাদের আনসার। সাঁত্রিশ নম্বর অঙ্ক, 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। তাহলে এই কর্নার গুণ করলে কত হবে? 35 দুগুণে 70x স্কোয়ার। কত কত গুণ করলে 70 হবে? তো তোমাদেরকে আমি আগে বলছি, তুমি যদি খুঁজে না পাও তাহলে তুমি লসাগু করবা। 2 35 দুগুণে 70, 2 5 7 35। এখন গুণ করো, 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দিলে তো 3 হয় না। আবার এটা কাজ করো, এটা গুণ করে দেখো, 7 দুগুণে 14, 14 থেকে 5 বাদ দিলে কত হয়? 14 থেকে 5 বাদ দিলে কিন্তু 9 হয়। তাহলে এখানে কিন্তু মাইনাস 9 আছে, তাহলে 14x প্লাস 9x, তাহলে হবে তোমার মাইনাস 14x মাইনাস 5x। তো 14x মাইনাস 5x, তাহলে আমাদের মাইনাস 9x মিলবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের 70 হয়, আবার বিয়োগ করলে মাইনাস 9x হয়। এখন তুমি কমন নিতে পারো, 2 কমন নিতে পারো, 2 দিয়ে 14কে ভাগ দেবে, এই জন্য 2 কমন নিতে পারো। এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে, একটা x তুমি কমন নিতেই পারো। তাহলে x কমন নিলাম, x কমন নিলে x, এই xটা থেকে যাচ্ছে, মাইনাস তো থাকবে, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 হয়, প্লাস 5 যদি আমি কমন নেই, x মাইনাস 7, 5 7 35, x মাইনাস 7, x মাইনাস 7 দুইটার মধ্যে একটা বসবে, বাকি থাকে কি? 2x প্লাস 5, এটা বাকি থাকে, এটা আমাদের আনসার। আটত্রিশ নম্বর ম্যাথ, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই কর্নার গুণ করতে হবে, তাহলে 4x² y² হবে। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 4 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। এমন সংখ্যা ধরে নিলাম আমি এই 4xy আর একটা হচ্ছে xy। এই দুইটার সামনে যদি আমি মাইনাস দেই তাহলে দেখো -5xy হয়, আর এই দুইটাকে যদি তুমি গুণ করো তাহলে 4x² y² হবে। ঠিক আছে, এই দুইটাকে গুণ করলে 4x² y² হবে। তাহলে আমরা বুঝে গেছি 2x² - 4xy - xy প্লাস 2y²। 2x যদি কমন নাও তাহলে x - 2y y কমন নিলে x - 2y হবে। তাহলে এখানে x - 2y, এখানে x - 2y দুইটার মধ্যে একটা আমাদের এখানে বসবে, আর বাকি থাকে এই 2x - y। যারা বুঝো নাই তাদের জন্য একটু ডিটেলসে আলোচনা করি। দেখো এখানে কিন্তু আমি 2x কমন নিছি, 2 দিয়ে 4কে ভাগ যায়, এই জন্যই আমি 2 কমন নিছি। আর এখানে দুইটা x, এখানে একটা x, তো একটা x তো কমন যাবেই। তারপরে আবার এখানে y আছে, এখানে y আছে, -y কমন নিলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর কিছু নাই, এই দুইটার মধ্যে একটা বসছে, যেটা সচরাচর হয়ে যায়, এই দুইটার মধ্যে একটা বসছে এখানে, আর বাকি থাকে এই অংশটা, এই যে 2x - y, এই অংশটা এখানে বসছে। এটাই আনসার। 38 নম্বর শেষ। এইবার 39 নম্বর। x³ - 8 x - y³। তো তোমাদের a³ - b³ এর সূত্র মনে আছে কিনা, না থাকলে আমি একটু মনে করাই দিই। a³ - b³ সমান a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। যারা জানো না বা মনে নাই, নোট করে নাও, a³ - b³ সমান a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এই সূত্রটা এখানে লাগবে। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে কিউব শুধু এটার উপরে আছে, 2 এর উপরে নাই, মানে 8 এর উপরে নাই। এটাকে ভেঙে আমি এরকম করতে পারি। এটা আমরা এক লাইনেও করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি 2 লাইনে করাই দিচ্ছি। তাহলে x³ মাইনাস এই দুইটা মিলে একটা বানাইতে পারি, এরকম বানাইলাম। তাহলে x³ মাইনাস 2 দিয়ে এই দুটোকে গুণ করো, 2x - 2y, কিউব কিউবের জায়গায় থাকবে। তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b ইন্টু, ইন্টু বলতে ব্র্যাকেট দিয়ে দিলাম, a - b ইন্টু a² প্লাস ab, এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে তোমার b, ab এখানে 2 হবে, ab প্লাস b²। তো যাই হোক, এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, x মাইনাস এই ব্র্যাকেটটা উঠে গেলে কি হবে, 2x মাইনাস প্লাস 2y। এখন এইখানে x² এই অংশটা x দিয়ে এটাকে গুণ করলে প্লাস 2x², এইটা দিয়ে এটাকে গুণ করলে -2xy, x দিয়ে এটাকে গুণ করলাম প্লাস 4y²। তাহলে দেখো এখানে একটা বিষয়, এইটার সাথে এটা কিন্তু ক্যালকুলেশন হয়, অর্থাৎ -x প্লাস 2y। -x কিভাবে হলো, তোমাদের এই বিষয়গুলো অনেক ভালো করে জানা উচিত। 1 - 2 থাকলে কি হয়, -1 হয়। তাহলে x - 2x থাকলে কি হবে, -x হবে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো। আর এইখানে দুইটা x² আর একটা x² যোগ করলে কত x² হবে, 3x² হবে। -2xy প্লাস 4y², এটাই হচ্ছে আনসার আমাদের। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 39 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা 40 নম্বরে যাব। 10p² প্লাস 11pq মাইনাস 6q²। এই কর্নার গুণ করলে কত হবে, 60p² q²। কত কত গুণ করলে 60 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যা মিলবে। এমনি বোঝা যায়, 15 আর 4 যদি আমি গুণ করি 60 পাবো, 15 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমি কিন্তু 11 পাবো।
তাহলে কি দিব আমি 10p², আর এখানে শুধু 15 লিখলে হবে না, সঙ্গে পিকিউ দিতে হবে, এই যে পিকিউ আছে 4pq দিতে হবে, -6q²। তো এখানে 5 আমি কমন নিতে পারি, কেন পারি? 5 দিয়ে 10 কেও ভাগ যায়, 15 কেও ভাগ যায়, আবার পি আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা পি কমন, 5 দুগুণে 10 পি প্লাস 3 5 15, 3q হবে এখানে -2, আর 2q কমন নিব আমি, 2q কমন নিলে এখানে 2p বসবে, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস আমি কমন নিছি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, দুইটা কিউ এর মধ্যে একটা কিউ বাইরে কমন গেছে, একটা কিউ ভিতরে থাকবে, এই অংশটাকে মিলছে, যদি মিলে থাকে তাহলে বুঝবো অঙ্ক ঠিক আছে। তাহলে এইখানে 2p প্লাস 3q এটা তো বসবেই, বাকি থাকে কি 5p মাইনাস 2q, এই দুইটা অংশের মধ্যে একটা অঙ্ক বসছে, আর এই অংশ দুইটা বাকি ছিল, বাকি বসাই দিছি আমি। আশা করি বুঝতে পারছো। এটা 40 নম্বর শেষ। এবার 41 নম্বর অঙ্কে আসি। তাহলে অঙ্ক নাম্বার হচ্ছে 41। টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 2। তো এই যে অংশটা আছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে অঙ্ক করার সুবিধার জন্য আমি এখানে এক্স বাদে, এক্স ওয়াই বাদে যে কোনো একটা চলক ধরে নেব, এ ধরে নিলাম, স্কোয়ারের জায়গায় স্কোয়ার বসছে, -3 এই জায়গাটায় যেহেতু আমি এ ধরছি, এ বসাই দিলাম, -2 2 এর জায়গায় থাকবে, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। তাহলে এই কর্নার যদি গুণ করি 4a² হবে। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 4a হবে, এবং মাঝখানের সংখ্যাটা মিলবে যোগ অথবা বিয়োগ করলে। তাহলে 4a থেকে এ যদি মাইনাস করি তাহলে কিন্তু 3a হবে, কিন্তু +3a হবে। আমার তো এখানে -3 আছে, তাহলে বড় সংখ্যার সামনে তুমি -4a দাও, আর ছোট সংখ্যার সামনে +a দাও, তাহলে কি হবে? -3a হবে। তাহলে এটা বিষয়টা এরকম হবে, 2a² -4a প্লাস a -2, 2a যদি কমন নাও, a -2a প্লাস 1 কমন নিলে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো আমি কিন্তু কমন নিচ্ছি কি, আমি কমন নিচ্ছি হচ্ছে 2a। 2a যদি আমি কমন নিয়ে থাকি তাহলে এখানে একটাই থাকবে, আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 বসে, এই এ তো আমি কমন নিচ্ছি, এটা বাইরে চলে গেছে, প্লাস এখানে যখন কোনো কিছু কমন যাবে না তখন আমি 1 কমন নিব, তাহলে আমার এই অংশটা পরিবর্তন হবে না। আর এখানে প্লাস কমন নেওয়ার কারণে এই মাইনাস অংশটারও পরিবর্তন হবে না। যদি তুমি মাইনাস কমন নিতা তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যেত। এগুলো তোমাদের জানার বিষয়, অনেক সহজ বিষয়, এগুলো না জানলে তোমাদের ম্যাথের যে বেসিক সেটা তৈরি হবে না। তো এই a-2 আর a-2 দুইটার মধ্যে একটা আমি কমন নিয়ে নিলাম, আর কি আছে 2a প্লাস 1 আছে, এটাই আমাদের আনসার। 41 শেষ, 42 নাম্বার করব। এখন তোমাদের একটা কথা বলি, 42 নম্বর অঙ্কটা কিন্তু স্কুলের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং ক্লাস 9এও এই অঙ্কটা আসে, বিভিন্নভাবে আসে, তো খুব ইম্পর্টেন্ট, বাট অঙ্কটা অনেক সহজ। 42 ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। দেখো এটার মধ্যে তেমন কিছু নাই, অঙ্কটা অনেক সহজ। মনে রাখবে এখানে গুণ অবস্থায় আছে এক্স, যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা গুণ করে দেব, ax² প্লাস গুণ করো, এটার সাথে গুণ করলে কি হবে, a² x হবে, প্লাস এক্স দিয়ে 1 কে গুণ করলে কি হবে, এক্স হবে, প্লাস এ। এখন আর কোনো কাজ নাই, গুণ করার পরে কমন নিলে অঙ্ক শেষ, এতটুকুই। বাট এই অঙ্কটা প্রায় প্রায় পরীক্ষায় আসে। এক্স যদি আমি কমন নেই তাহলে এখানে এক্স থাকবে, আর দেখো আমি এক্স কমন নিছি, একটা এ বাইরে গেছে, একটা এ ভিতরে থাকবে, এখানে একটা এক্স ছিল ওইটাই বাইরে গেছে, আর থাকবে না কিছু। এখান থেকে কোনো কিছু কমন যায় না, অর্থাৎ দুই অংশে কোনো কিছু নাই, তাহলে 1 থাকবে, আর এক্স প্লাস এ এইটার কোনো কাজ নাই। তাহলে আমরা বুঝে গেছি এই যে এটা আর এটা, এক্স প্লাস এ আর এক্স প্লাস 1 এটা বসবে, এটাই আমাদের আনসার। 42 নম্বর হয়ে গেছে।
এখন আমরা 43 নাম্বারটা করব। তো 43 নাম্বার অঙ্ক 15x² মাইনাস 11xy মাইনাস 12y²। তো তোমরা প্রথমে এই কর্নার গুণ করবা। 15 আর 12 যদি গুণ করো তাহলে কত হয়, গুণ করে দেখো। 15 আর 12 গুণ করলে কত হচ্ছে। আচ্ছা আমি গুণ করি। 15 ইন্টু 12 180 হয়। তাহলে 180 এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 180 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে। আচ্ছা 20 আর 9 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 180 হয়। 20 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 11 মিলে। তাহলে এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস আছে সামনে। তাহলে কি করব আমরা, মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y²। 5x যদি কমন নেই 3x হবে মাইনাস, এখন 5x তো আমি কমন নিচ্ছি, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20 হয়, y এর জায়গায় থাকবে প্লাস। এখন এখানে আমি কি করতে পারি, 3 দিয়ে 9কেও ভাগ যায় 12কেও ভাগ যায়, এই জন্য 3 আমি কমন নিব। আর y যেহেতু দুই জায়গায় আছে y কমন নিব। আচ্ছা এই অংশটা মিশাই দেই। এখন 3y কমন নিচ্ছি আমি, তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 3 হয়, x তো বসবেই মাইনাস, 3 দিয়ে 12কে ভাগ করে 3 4 12, y এর জায়গায় থাকবে। এখন এই দুইটা অংশের মধ্যে একটা অংশ এখানে বসবে আমাদের কমন আকারে, 3x মাইনাস 4y, আর এই যে 5x প্লাস 3y এটা বসবে 5x প্লাস 3y, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। আর একটাই অঙ্ক আছে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা বেশি বেশি আসে। তাহলে আমি বললাম এখানে 42 নাম্বার বেশি বেশি পরীক্ষা আসে, 44 নাম্বারটা বেশি বেশি পরীক্ষা আসে। আর একটা অঙ্ক তোমাদেরকে বলছিলাম 34 নম্বর অঙ্কটাও কিন্তু বেশি বেশি পরীক্ষা আসে। তাহলে এখন আমরা 44 নম্বর অঙ্কটা করব, এটার মাধ্যমে আমাদের আজকে 4.3 শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হতেই থাকবে, তোমরা রেগুলার দেখবা। বৃত্তি পরীক্ষার্থী যারা আসছে স্পেশালি, এরপরে বৃত্তির সাজেশন তৈরি করে তোমাদেরকে পড়ানো হবে। 2b³ এটা উঠাইলাম। তো তোমাদের আর একটা সূত্র জানতে হবে, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা অঙ্কটা করতে চাই, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ হবে। তো মাইনাস b³ হবে, কিন্তু এখানে তো ছিল মাইনাস 2b³। আচ্ছা মাইনাস b³ আর মাইনাস b³ কত হয়, মাইনাস 2b³ হয় না? তাহলে তোমার আরেকটা মাইনাস b³ এর শর্ট আছে, মানে কম আছে আর কি, এটা মিলাই দিলাম। এখন এইখান থেকে এইটুক কিসের সূত্র পড়ছে, এইখান থেকে এইটুক a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ছে, এই যে এই অংশটাই, এই যে এটা, ওকে। আর এখানে মাইনাস b³ এর জায়গায় থাকবে। এখন a³ মাইনাস b³ এর যেটা কাজ হচ্ছে, a³ মাইনাস b³ এর যে সূত্রটা আছে, a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই সূত্রটা তোমাদেরকে পারতে হবে। তাহলে এখানে আমরা সূত্র যদি পারতে চাই, a মাইনাস, এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a², এটা হচ্ছে a² প্লাস ab প্লাস কি b²। তাহলে আমরা যদি করি, আচ্ছা এখন এইখানে যেটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, তোমরা ভালো করে বুঝো, এখানে a মাইনাস বি কি হবে, মাইনাস 2b হবে। আর এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² গুণ করো প্লাস ab, এটা দিয়ে গুণ করো মাইনাস b², আবার প্লাস b² যেখানে আছে ওখানেই থাকবে, প্লাস b² মাইনাস b² কাটা যাবে, a মাইনাস 2b
এখন দেখো এইখানে -12 এর +12 যদি ক্যালকুলেশন করো তাহলে -ab পাও। আর বি স্কোয়ারের কোনো কাজ নাই, এটা এখানে বসবে, এটাই আনসার। যারা এই বিয়োগটা বুঝো নাই তারা এটা বুঝো ভালো করে, মনে করো -2 + 1 তাহলে কি হবে, -a হবে। আচ্ছা -2b + b তাহলে কি হবে, রেজাল্ট -b হবে। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, তাহলে -2ab + ab থাকলে কি হবে, -ab হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে 4.4 এর ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই।